আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখের রান্নাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের দেখাবো অল্প একটু আটা আর একটু আলু সিদ্ধ দিয়ে বিকেলের স্ন্যাক্স নাস্তা তৈরির উপকরণ। তো তার জন্য যা যা লাগছে, অল্প পরিমাণে আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণে, কিছুটা সিদ্ধ আলু, এবং এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি এবং একটা শুকনো মরিচের কুচি। চলুন তাহলে দেখা যাক কীভাবে এটা তৈরি করি। প্রথমে আমি ময়দাগুলো ডো তৈরি করে নেব। তো এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবং এর সাথে পানি অ্যাড করে আমি ডোটা তৈরি করে নেব। তো প্রিয় দর্শক, এই তো আমাদের এখানে ময়দার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনার মরিচ লবণ টবণ দিয়ে দেখতে থাকুন। তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিলাম কাঁচামরিচ কুচি এবং একটা শুকনো মরিচের চিলি ফ্লেক্স। এর সাথে অ্যাড করে দেব আমি একটু স্বাদ মতো লবণ আর সরিষার তেল। দিয়ে এটাকে ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। এই তো এখানে আমাদের আলুগুলো প্রসেসিং করা হয়ে গিয়েছে। এবার আমি ময়দাগুলোকে রুটি করে নেব। তার জন্য একটা বেলন পিঁড়া নিয়ে নিলাম। পরিষ্কার একটা বেলন পিঁড়িতে ময়দাগুলো এভাবে প্রসেসিং করে নেব। এবার আমি ময়দাটা রুটি বেলে নিচ্ছি। এটা আমার সুন্দর মতো রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে আলু ভর্তাগুলো এরকম করে দিয়ে দেব। আস্তে আস্তে সবগুলো পুরো রুটি জুড়ে এই আলুর পুরগুলো দিয়ে দেব। এরকম করে আলুর পুরগুলো দিয়ে দেওয়ার পরে আরেকটা যে রুটি বানিয়ে রেখেছি এটা এর উপরে এইভাবে দিয়ে দিতে হবে। সুন্দর মতো করে এটা কোট করে নিতে হবে, যেন কোনো চারো সাইড হয়ে ঠিক মতো হয়, কোনো সাইডে যেন বের হয়ে না থাকে। এরকম করে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে এরকম লম্বালম্বি করে কেটে নেবেন। এরকম করে কাটা হয়ে গেলে এক সাইড থেকে এরকম করে আলতোভাবে ঘুরে ঘুরে নিয়ে আসবেন এবং হাতের তালুতে নিয়ে এভাবে আস্তে করে চাপ দিয়ে নেবেন। এই তো দেখুন কত সুন্দর আমাদের তৈরি হয়ে গিয়েছে ময়দা এবং আলুর তৈরি। এরকম করে ধীরে ধীরে চাপ দিয়ে বড় করে নেবেন। প্রিয় দর্শক, এই তো আমাদের স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। এগুলো এখন গরম তেলে ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে গরম তেলে এগুলো ভেজে নিই। এবার চুলার উপরে কড়াই দিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দেব। তেলগুলো গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা
করব। আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তেলগুলো গরম হয়ে গিয়েছে, আমি একে একে পুরগুলো দিয়ে দেব। এরকম করে এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা সবগুলো উল্টিয়ে দেব। একে একে সবগুলো উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এরকম ব্রাউন কালার আসলে বুঝবেন যে হয়ে গিয়েছে। তারপর একটা বাটিতে আমি দিলাম, তুলে আমারগুলো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর মচমচে হয়ে গিয়েছে। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এতে দেখুন কত সুন্দর আমার বিকেলের নাস্তা তৈরি হয়ে গেছে। এটা আপনারা বিকেলে চায়ের সাথে বাচ্চাদের এবং বড়দের সবাইকে পরিবেশন করতে পারবেন। এবং যদি বাসায় কোনো গেস্ট আসে তাদেরকেও চটপট এরকমভাবে একটা নাস্তা তৈরি করে দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটন প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।